মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন মক্কার একটি রাস্তা দিয়ে যাতায়াত করতেন। সেই পথের পাশে এক বৃদ্ধা নারী থাকতেন। তিনি ইসলামকে অপছন্দ করতেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করতেন। প্রতিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেই রাস্তা দিয়ে যেতেন, তখন বৃদ্ধা তার উপর আবর্জনা ও ময়লা ফেলতেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো রাগ করতেন না। তিনি তাকে গালি দিতেন না, প্রতিশোধও নিতেন না, বরং শান্তভাবে নিজের পথ চলতেন। এভাবে দিনের পর দিন চলতে থাকে। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পথ দিয়ে যাচ্ছিলেন, কিন্তু কোনো ময়লা পড়ল না। তিনি অবাক হলেন, কারণ প্রতিদিনের ঘটনাটি আজ ঘটেনি। তখন তিনি জানতে চাইলেন, বৃদ্ধা কোথায়? লোকেরা জানালো, বৃদ্ধা অসুস্থ হয়ে ঘরের শয্যাশায়ী। একথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি তার বাড়িতে গেলেন। দরজায় কড়া নেড়ে তার খোঁজখবর নিলেন। বৃদ্ধা বিস্মিত হয়ে গেলেন। তিনি ভাবতেই পারেননি, যাকে তিনি প্রতিদিন কষ্ট দিতেন, সেই মানুষই আজ তার অসুস্থতার খোঁজ নিতে এসেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সান্ত্বনা দিলেন এবং সুস্থতার দোয়া করলেন। তখন বৃদ্ধা বুঝতে পারলেন, এই মানুষ সাধারণ কেউ নন, তার চরিত্র সত্যি অসাধারণ। এরপর তিনি ইসলামের প্রতি আকৃষ্ট হন।